হযরত আবু মাহজুরা আল্লাহ কামায় আযান দেন দ্বিতীয় বেলালের মতো আযান হযরত আবু মাহজুরার মাথায় নবী আমার হাত রেখেছিলেন হযরত আবু মাহজুরা জীবনে চুল কাটেন না বড় বড় চুল হয়ে গেল সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাহাবী কাবা শরীফের মুয়াজ্জিন বাবা আবু মাহজুরা চুল কেন কাটো না বাবা হযরত আবু মাহজুরা কাঁদতে লাগলেন ও আল্লাহ নবী সাহাবীরা না 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 আমি আবু মাহজুরা একদিন মরে যাব মারা যাব আমার গোসল হয়ে যাবে রে আমাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে আমার জানাজা নামাজ হবে আমাকে কবরে শোয়াবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ নবী সাহাবীরা কবর বড় কঠিন জায়গা জানি না কবরের দুই সাইডের মাটি যদি আবু মাহজুরাকে চাপ দেয় আমি আবু মাহজুরা কবরের আযাব সইতে আমি পারবো না আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী আমার মাথার উপরে হাত রেখে বলেছিলেন আবু মাহজুরা তুমি আজ থেকে কাবার মুয়াজ্জিন আল্লাহ নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে আমার চুলের উপরে আল্লাহ নবী সাহাবীরা বাবারা বাবারা শুনে রাখো আমার মনে হয় কবরের মাটির বাবার ক্ষমতা নাই আমি আবু মাহজুরাকে চাপ দেয় কেননা আল্লাহর নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে জোরে বলে না একটু জোরে হবে না একবার মুহাব্বতে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ একবার মদিনাকে খেয়াল করুন একবার শুধু বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন আহা আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা হযরত আবু মাহজুরা মুয়াজ্জিন হয়ে গিয়েছিলেন আবার ফিরে আসেন আমার হসে আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমামে আযম আবু হানিফা বললেন ও বাবা ছেলে একটু কোরআন আমাকে শোনাও সুবহানাল্লাহ শোনাচ্ছে ছেলেটা সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার কি কোরআন ছেলেটা শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ সুবহান সূরা বাকারা শুরু শেষ দুপারা আবার শুরু সায়াকুলু সুবহান মিনান নাসি মা আল্লাহু মিন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা দুপারা শেষ তিন পারা ধরে তিলকার রাসূল ফাদল্লা বা'দুহুম আলা বা'দ منهم من كلم الله ورفع بعضهم درجات سبحان الله تين برا شيش چار برا لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم سبحان الله ওই মা
ধন্য মা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ময়দানে মাশরে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহর জান্নাত আল্লাহ নসিব করাবে। 4 শ্রেণীর মানুষ, এই বিনা হিসাবে জান্নাত, এটা কি মুখের কথা? একটা নাকি কম পড়ে গেলে জাহান্নামী হয়ে যাবে। কি সেদিনে নবী আলাইহিমুস সালাম গণেরাও নিজের আমলের জোরে পার হতে পারবে? আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি তোমাদের আমলের জোরে পার হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। রসুল বললেন, না, কেউ কারো আমলের জোরে পার হতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? সুবহানাল্লাহ বলে, আপনার ক্ষেত্রে কি হবে? আমার রসুল বললেন, সেদিনে আমিও আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে ওই কঠিন দিনে বাবা মিকদারুহু 50 আলফ সানা, এই কঠিন দিনে সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা সবাই নফসি নফসি করবে। আদম শফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে? ও বেজানিরা, ওই ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4 শ্রেণী কারা? ওরা কারা হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা শুনে নাও। 1 নাম্বার হলো শহীদের বাবা মা। সুবহানাল্লাহ বলে, যাদের সন্তানগুলো আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, এই শহীদের বাবা মা গুলোকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত নসিব করাবে। এই শহীদের ভাগ আছে না? আছে না? আছে না? দিয়াল চাপা পড়ে মরা, শহীদের দরজা। পেটের অসুখে ভুগে ভুগে মরা, আল্লাহ এদেরকে শহীদের দরজা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ঢুকছেন। মদিনায় রাস্তার ধারে ছেলেরা মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে। আপনাদের অসুবিধা হবে? হয়তো অল্প সময় আমি পাবো, তারপরে আমার শাহানুর ভাই, আমার বড় ভাই এসে গেছেন। আমার শাহানুর ভাই আসবে। সব রাস্তার ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী মদিনা শরীফে ঢুকছেন। আল্লাহ নবীর মুবারক নজর পড়ে গিয়েছে এক মহিলার দিকে। মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে
জার জার হয়ে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও মামে কেন কাঁদো মা মহিলা, কি হয়েছে তোমার? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র বেটা জিহাদে ময়দানে চলে গেছে, এখনো ফিরল না। আল্লাহ নবী মেয়েটার মুখের দিকে তাকালেন, ও মা মেরে কেঁদো না মা, তোমার কলিজা ছেড়ে বেটা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে কুরবান হয়ে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বেটা নেই, শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মেয়েটা কাঁদছিল, চোখের পানিগুলো মুছে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মরার কথা শুনলে তো মা তো আরো কাঁদবে নাকি, কিন্তু মা চোখের পানি মুছে ফেললো। রাসূলুল্লাহ অবাক, ও মা মহিলা চোখের পানি মুছলে কেন? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি তো আপনার জবান থেকে শুনেছি শহীদের মা বাবাকে ময়দানে মাশারে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে আমি 9 মাসের বেশি পেটে ধারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, 2 বছরের বেশি আমার স্তনপান করিয়েছিলাম। বেটাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট, ডেলিভারিতে আমি মা কত কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা আমাকে তার পুরস্কার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবো না, আর কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ময়দানে হাশরে শহীদের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের জান্নাতে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার সোনামানি, এখন দেখেন না সব পাটি পাটি করে কোপাকুপি করে মরছে, গুলি করে মেরে দিচ্ছে। ওখানে একটা ইট দিয়ে গেঁথে যে মারা গেছে ওর নামটা লিখিয়ে দিয়ে বললো শহীদ হয়ে গেছে। শহীদ হবে? আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে খুন করবে আর যে খুন হবে, রাসূল বললেন এই 2 ব্যক্তি জাহান্নামে যাবে, এই দুজনেই জাহান্নামী হবে। রাসূল বলল, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে খুন করে দেয়, কতল করে, ওর নামায় আমাল আল্লাহ এইরকম গোনাহ দেবে ও যেন তাম বিশ্ববাসীকে খুন করেছে, এইরকম গোনাহ। এখন তো শহীদ লিখে দিলে হয়ে গেল। 2 মাস 4 মাস পরে, 1 বছর পরে ওখানে বাউল মেলা শুরু হয়ে গেল, বাউল গান, অমুক সাহেব শহীদ। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেনা, নবী আমার দিরু দুনিয়া বাদশাহ আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। 2য় নাম্বার হলো আর ওয়ালাদুল সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়া রেখে গিয়েছে, হাফেজ কোরআন বেটা, আলেমে হাক্কানি, হাফেজে হাক্কানি বেটা দুনিয়া রেখে দিয়ে যে মা বাপ কবরে শুয়ে গিয়েছে, এই মা বাবাকে ময়দানে মাশরে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলে। আপনাদের বসিরহাট সাব ডিভিশনে যত মাদ্রাসা আছে, এই কম ছেলে পড়াশোনা করে?
কিছু বলে না, প্রচুর ছেলে। আচ্ছা, সব যদি আলেম হয় কি অবস্থা হয় বলেন তো? সব্যনাশ হবে না? আরে আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা একদিনে 17টা ছেলে ভর্তি হয়েছিল, 17 জন। তার মধ্যে আমি আর আমার এক মামা, এই মামা ভাগ্নে 2 জন টিকে আছে, আর সব আউট। আরে ছেলে আলেম করতে গেলে বাপের চোখের পানি লাগে, ছেলে আলেম করতে গেলে মায়ের চোখের পানি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বেটা আলেম হাফেজ সাহেব, ওদের বাপ মাকে গিয়ে একটু আস্তে আস্তে জিজ্ঞেস করে দেখেন, জীবনে বেটা মাদ্রাসায় দিয়ে মা কোনোদিন ভালো খাবারটা খায়নি। সুবহানাল্লাহ বলে। বাড়িতে 1 কেজি গোশ নিয়েছে, মেহমান এসছে খাবে, মায়ের পাতে 1 পিস দিয়েছে, মার সন্তানের কথা মনে হয়ে গেছে, আমি খাবো না, শরীরটা ভালো নয়। মা বলছে না যে আমার কচির জন্য আমার জানটা কাঁদছে, এ কথা বলে না, আমার শরীরটা ভালো লাগছে না, খাবো না। বাপও খায় না। আল্লাহু আকবার। রাত্রে শুয়ে শুয়ে মা অঝোর নয়নে কাঁদে, আমার বেটাটা কি হালতে পড়ে আছে। মায়ের চোখের পানির বদৌলতে ও ছেলেরা, বাবের চোখের পানির বদৌলতে আল্লাহ আজকে হাফেজে কোরআন করেছে গো, আলেম হাক্কানি বানিয়েছে বাবা। আল্লাহ নবী বানাচ্ছেন এই আলেম হাফেজের মা বাবাকে। আল্লাহ পাক ময়দানে মাশারে বিনা হিসাবে রহমতের জান্নাত নসিব করাবেন। সব হাফেজ সাহেব আলেমের মা বাপ পাবে। কত হাফেজ সাহেব আছে দাড়ি কেটে ঘোরে, আরে হ্যাঁ হ্যাঁ না বলো না। কত মৌলী সাহেব আছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা সুদ নিয়ে বসে আছে না নেই? ও আলেম বলে, হাফেজ বলে ওকে চিনতে পারা যায় না, আছে না নেই? এই ছেলেটা হবে? আবার অনেক আম ছেলে আছে, হাফেজও নয় আলেমও নয়, দেখলে মনে হয় আলেম নয় আলেমের বাপ। সুবহানাল্লাহ বলে, মনে হয় না? হ্যাঁ, এত সুফি ছেলে, হ্যাঁ আল্লাহু আকবার, কারো বাড়ি খায় না, নামাজ কাজা করে না, কানটা সব সময় আল্লাহর ঘরের দিকে দিয়ে রাখে। এই সন্তানটা হলো নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই জন্য নবী আমার মামাচির দুনিয়া থেকে যাওয়ার আগে নেক বেটা দুনিয়া রেখে চলে যাও বাবা। কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ও সোনা মানিকেরা, আমাদের মারা যাওয়ার পরে কবরে নামাজ পড়তে হবে তো, কিছু বলে না? পড়তে হবে না? তাহলে কবরে যদি নামাজ পড়তে দেয়, তা এখন নামাজ ফাঁকি দাও কেন? এই কবরে রোজা রাখতে হবে তো, বল, কিছু বলবি না? আল্লাহ, এই নবীদের কবরে নামাজ পড়তে হবে? নবী আলাইহিমুস সালামদের কবরে নামাজ আছে। আল-আম্বিয়াউ ইয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীদের কবরে নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কবরে নামাজ পড়া লাগে। এই নবীরা কবরে খায় না? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বারযাখের জিন্দেগিতে আল্লাহর ওলিদের, আল্লাহর নবী আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ জান্নাতি খাওয়ার খাওয়ায়। জোরে বলে না সুবহানাল্লাহ। জান্নাতি খাওয়ার ওরা কবরে শুয়ে শুয়ে খায়। দুনিয়ায় 5টা ছেলে রেখে গেলেন, 5টা 5 রকমের। একটা ঘুষখোর, একটা সুদখোর, একটা মদখোর,
একটা একটা আপনার জেনাখোর আছে না নেই? আছে না না? হ্যাঁ, রাস্তার ধারে কবর, গ্রামবাসীরা হেঁটে হেঁটে যাচ্ছে, এই কবরটা কার রে? বলছে অমুক সুদখোরের বাপের কবর। এই দোয়া পাচ্ছেন না কবরে শুয়ে? অমুক মদখোরের বাপের কবর। আর একটা ছেলেকে যদি আলেম করে রেখে যান, এ কবরটা কার রে? এটা মাওলানা সাহেবের আব্বার কবর। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইয়ানেরা, সোনামানি খেরাম, দুনিয়ায় কেউ আপনাকে হাফেজ সাহেবের বাপ বলে ডাকুক আর নাই ডাকুক, আলেমের বাপ বলে ডাকুক আর নাই ডাকুক, ছেলেকে মাস্টার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, ছেলে বড় র্যাঙ্কে চাকরি করে, ইঞ্জিনিয়ারের বাপ বলে দুনিয়া মানুষেরা ডাকে, মাস্টারের বাপ বলে ডাকে, হাফেজ সাহেবের বাপ বলে যদি না ডাকে, ও হাফেজ সাহেবের আব্বারা দুঃখ দিও না, ময়দানে মাশারে আল্লাহ পাক মাস্টারের বাপকে মাস্টারের বাপ বলে আল্লাহ ডাকবেন না গো, ইঞ্জিনিয়ারের বাপ বলে আল্লাহ ডাকবেন না গো, ময়দানে হাশরে আল্লাহ হাফেজ কোরআনের বাপ বলে ডাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকাল কিছু বাপও আছে, ছেলে হাফেজ সাহেব মসজিদে ইমামতি করে, 7,000 টাকা 5,000 টাকা মাইনা, আছে না নেই? খুব বেশি পায় না, খতম বিয়ে মিয়ে ধরে হয়তো মাসে 1000-10-15 হয়। কি অনেক হাফেজ সাহেব আমাদের কাছে রিপোর্ট দেয়, হুজুর একটু বলবেন ইনকাম কম বলে বাপ মাও ভালোবাসে না, আব্বা মাও দেখতে পারে না। কেন? বলে সংসারে সেই হিসেবে পয়সা দিতে পারিনি। বলে আর ভাইদের, যে ভাইটার ইনকাম ভালো, বাবা মা সব সময় ওদের দিকে টেনেই কথা বলে। বাস্তব, এটা বাস্তব। ওই ছেলেটা আপনার দুনিয়ার সম্পদ, ও দুনিয়ার মাস্টার, এটা দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার সম্পদ। তোমার হাফেজ বেটা, আলেম হাজি বেটাটা তোমার আখিরাতের সম্পদ। জোরে বলে না সুবহানাল্লাহ। অনেক বাবা মাও আছে এদের উপরে জুলুম করে, অত্যাচার করে। আমার ভাইরা, এই জন্য সন্তান রব্বানা দোয়া চাইবেন। রব্বানা, আমার সঙ্গে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া চাইবে, প্রত্যেক নামাজের রক্তে দোয়া করবে, আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ আল্লাহ যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়, আল্লাহ আল্লাহ এমন সন্তান দাও আল্লাহ যেন মুত্তাকিদের ইমাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, খুব গভীর মনোযোগ বাবা, দুনিয়ায় এসেছি, চলে যাব কদিনে দুনিয়া। আপনাদের এখানে মসজিদে জোহরের আজান কটায় হয়? জোহরের আজান কটায়? জামাত একটায়। তাহলে আপনার হায়াত 12:30 থেকে 1টা, আপনার হায়াত 12:30 থেকে, কিছু বলে না, 12:30 থেকে 1টা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, দুনিয়ায় যখন এসেছিলাম, ও আজান হয়ে গিয়েছে, জামাত বাকি আছে, আজান হয়ে গিয়েছে, আর আজান হবে না, আজান হয়ে গিয়েছে বাবা, এবার শুধু অপেক্ষায় থাকো জামাত
আমরা যখন মারা যাব আমাদের জানাজায় কি আজান দেওয়া হবে নাকি? আর আজান হবে? আর আজান হবে না, এবারে শুধু শুধু নামাজ হবে, শুধু নামাজ। তাহলে আমাদের হায়াত হলো আজান আর জামাত, এই মাঝখানে যতটুকু সময়, এই সময়টাই আমার আপনার হায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অল্প সময়ে আখিরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে না? লাগবে না? এই লাগবে না? লাগবে না? এই দুনিয়া দুনিয়া করে আখিরাত পুরো আমাদের শেষ। ঠিক কিনা ভুল বলেন? আমার ভাইয়েরা, সোনা মারিকেরা, ও জানেরা, এই জন্য নেক বেটা দরকার আছে। নেক সন্তান নিতে গেলে জমিন ভালো হওয়া দরকার আছে না নাই? কিছু বলে না? এই জমি যদি মাটি ভালো না হয় ফসল ভালো হবে? ভালো হবে? এই জন্য মা বাবা দুটোকেই ভালো হওয়া প্রয়োজন আছে না নেই? প্রয়োজন আছে। এই মা বাবা দুটোই যদি ভালো হয়, ওই জমিন যদি ভালো হয়, ফসল আল্লাহ কারে ভালো হবে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও মেয়েরা, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাদের ইমাম বাবা? মাযহাবের ইমাম কটা? কটা? বড় ইমামের নাম কি? আরে আমাদের ইমাম সাহেবের নাম কি? যে আপনাদের মসজিদে নামাজ পড়ায় এই ইমাম সাহেব নয়। মাযহাব যে ইমামের অনুসারী আমরা, ওই ইমামের নাম কি? তো তুমি বলো। আল্লাহু আকবার। নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি। আমরা কি? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি আছে না? তাই বড় ইমাম ইমাম নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই 4 নম্বর যিনি ইমাম, ওই ইমাম সাহেবের নাম কি? 4 নম্বর ইমাম সাহেবের নাম কি? মাযহাবের 4 নম্বর ইমাম। ঠিক আছে, একজন বলেছে, আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি। বলে এটা আপনার ক্লাস হচ্ছে এখানে, এখন তো আর এসব আর চলবে না। এখন শুধু কানে হাত দিয়ে আপনার গজল বলে যাও, 8-10টা ওইসব যারা ঘুরছেন রাস্তায় না, সব এসে বসে পড়বে। আবার এখন দেখেন না, গজলের সিস্টেম আলাদা। একজন গজল গায় আর একজন পাশে বসে উ উ উ, কি আবার এরা উ করে কেন? বলে হুজুর জিকির করে, ওর মুখে আইসা মারতে হবে, ওই জন্য জীবনে আর উম করতে না পারে। হ্যাঁ, আল্লাহর নামে জিকির ওইভাবে হয় কি বাবা? আরে মুসাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা নিয়ম, একটা উসুল, একটা কানুন। যারা আগেকার মুরব্বী বসে আছেন, বলেন না, আগেকার মাহফিলগুলোতে সন্ধ্যাবেলা হালকাই জিকিরের মাহফিল হতো, আর হচ্ছে বন্ধ। এখন সন্ধ্যাবেলা উঠে উল্টো পাল্টা সব শুরু। আল্লাহু আকবার। এই জন্যই তো মাহফিলের রুহু চলে গেছে। রেশমে আসার হে গে রুহে বেলালি না রহে, রেশমে আসার হে গে রুহে বেলালি না রহে, ফলসফা রহ গে হ্যায় তালকিন গজালি না রহে। সেই আজান আছে, বেলালের সেই আজান আছে, আজানের রুহু চলে গেছে। মাহফিল আছে, মাহফিলের সেই রুহু চলে গেছে। এখন শুধু সাজগোজ। আমি প্রায় মাহফিলে দেখাই, আজকে
মাহফিলগুলোর অবস্থা এই। এটা কি বলেন? ফুল। এতে খুশবু আছে না খুব? কেন কিছু বলে না? খুশবু যাদের ছিল বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন, খুশবু ছিল আমাদের দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খুশবু ছিলেন যাদের কাছে পানি গোবরা ওস্তাদুল হুফাজ হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এখন এই সব এই প্লাস্টিকের ফুল দেখেন, এখানে আর আপনার কাঁচা ফুল একটাও আছে যা থেকে খুশবু আসবে? এই দেখছেন না, এই সব এই প্লাস্টিকের ফুল। ভিতর শেষ, তো ভিতর শেষ। আল্লাহু আকবার। তাই সে কথা বলছিলাম, 4 ইমামের বড় ইমাম নোমান বিন সাবিত ইমামে আজম, আর 4 নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি জান ইমামের বড় ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন। জনম দুঃখিনী মা বাচ্চার হাত ধরে ইমামে আযম আবু হানিফার কাছে নিয়ে এলো। হুজুর, আমার ছেলেটাকে নিয়ে এসেছি, আপনার দার্সে একটু বসান, আপনার ক্লাসে আমার ছেলেটাকে একটু বসান। তো ইমামে আযম তাকিয়ে বলছে, মারে তোমার ছেলে কি হাফেজ সাহেব, হাফেজে কোরআন? বলছে না। বলে হবে না। ও মা, ছেলে বাড়ি নিয়ে চলে যাও মা, কেননা আমি ইমামে আযম আবু হানিফা আমার দারসে বসতে গেলে অন্তত হাফেজে কোরআন হওয়া লাগবে। মা কাঁদতে লাগলো, জগতের ইমাম আমার বেটাকে একটু সময় দেন, একটু ক্লাসে বসতে দেন। ইমামে আযম আবু হানিফা বললেন, ও জরুরি মা, হবে না মা, বেটা বাড়ি নিয়ে চলে যাও। জনম দুঃখিনী মা বেটার হাত ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে বেটাকে গোসল করালেন, কিছু খাইয়ে দিয়ে ছেলেটাকে বলল, বাবা ছেলে একটা আরবি বই নিয়ে এসো বাবা। সুবহানাল্লাহ বলে। জমিন ভালো তো বেটা ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ওস্তাদ হয়ে গেছে। মা আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, একটু বলো আল্লাহু আকবার। আমি কি তোমাদের গালাগাল দিতে বলতিস নাকি? মহা মুশকিল। আল্লাহু আকবার। এই শোনেন, মা বাড়ি নিয়ে গিয়ে ছেলেটাকে আরবি বই দিয়ে বসে কচি পড়ো। মা পড়াচ্ছে, আলিফ শুরু করে দে, গড় 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 করে পড়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া না। ও বেজানিরা, ও মুরব্বিয়ানিরা, ও সোনা মালিকেরা, ছেলেটাকে আল্লাহ পাক 3 দিনের ভিতরে হাফেজ কোরআন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সম্ভব? এই সম্ভব আপনার 10টা সূরা আপনার মুখস্থ হয় না। এই ঠিক বললাম না ভুল বললাম? যে কজন মুসল্লি মসজিদে নামাজ পড়ে, 80% মুসল্লি বর্তমান সময়ে 10টা সূরা জানে না। আপনি খবর নিয়ে দেখবেন, ঘোড়ার ডিম কিচ্ছু জান না। ও সেই ইন্না আতাইনার কুলু আল্লাহ, এখন কোন সূরাটা কখন দিতে হয় কি বৃত্তান্ত এটাও জানে না। আর যদি সাহেব বলে একটু বসো,
শেখাই, সঙ্গে সঙ্গে বলবে এ তবলিগ। লাস্টে ওর চাকরিটাই গেল। আমি যে বাবা তো যা পারিস তাই কর বাবা, যা ৬-৭ টাকা মাইনে পাই, বেকার তোদের আর জ্বালিয়ে লাভ নেই। ঠিক বললাম না ভুল বললাম? হয় না হয় না? বলে এ চলন ভালো নয়, চলন ভালো নয়। আসলে শয়তান শেখবে না, ও শয়তান সারা জীবন ওই সুবহান আল্লাহ দিয়ে নামাজ পড়বে, কিচ্ছু শিখবে না। আল্লাহর নবী হযরত ইমাম আযম আবু হানিফা ফিরিয়ে দিয়েছেন। চরম দুঃখিনী মা ছেলেটাকে পড়াতে লাগলো। 3 দিনের ভিতরে হাফেজে কোরআন হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, 3 দিন দাওয়ার করলো। 7 দিনের মাথায় চরম দুঃখিনী মা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছেলেটার হাত ধরে ইমাম আযমের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা জননী মা, আবার ছেলেটাকে কেন নিয়ে এসেছো মা? আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি না? হাফেজ সাহেব না হলে হবে না। চরম দুঃখিনী মায়ের 2টা চোখের কোণা দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ও জগতে বড় ইমাম, আমার বেটাকে হাফেজে কোরআন করে নিয়ে এসেছি। আল্লাহর নবী হযরত ইমাম আযম আবু হানিফা অবাক হয়ে গেল। মা বললেন, 3 দিনে আমার বেটা হাফেজ। ইমাম আযম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ও মা জননী মা, এই ছেলেটার ওস্তাদ কে মা? জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ঘরের সামনে জওয়ানেরা, মায়েরা বোনেরা, মায়ের 2টো চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে যায়। ও জগতের ইমাম, আমার বেটার ওস্তাদ দুনিয়ার অন্য কেউ নয়, আমার বেটার ওস্তাদ আমি মা দুঃখিনী নিজে। জোরে বলে না, জোরে বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বললেন, ও মা জননী মা, এই ছেলেটাকে আমার দেখে মনে হয় আল্লাহ পাক একে হয়তো জামানার বড় ইমাম আল্লাহ বানাবে। ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন। জনম দুঃখিনী মা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত 2টো তুলে দিয়েছে। আল্লাহ, ও রব্বে আল্লাহ, আমি মা হাত তুলেছি। আল্লাহ, আমার বেটা মুহাম্মদকে কবুল করে নেন। আল্লাহ, আমার বেটা মুহাম্মদকে কবুল করেন। ওই ছেলেটা হলো জগতের আর একজন বড় ইমাম, আল্লাহর নবী হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে না সুবহানাল্লাহ। এই মায়ের কাছে হাফেজ হয়েছে হুজুর? হ্যাঁ 3 দিনে। হ্যাঁ 3 দিনে হাফেজ। এমন আছে 1 বছরে হাফেজ নেই, 6 মাসে হাফেজ নেই। আমার এক ওস্তাদ ছিল, নদিয়া জেলার চাপড়া থানায় বাড়ি,
জনাব আলহাজ মাওলানা হাফেজ কারি মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব। এ তো ইউটিউব হচ্ছে, হয়তো উনিও হয়তো শুনতে পাবেন। দেওবন্দ মাদ্রাসায় পড়তেন, 6 মাসে হাফেজ। সুবহানাল্লাহ বলে। মানে হুজুর আমাদের সঙ্গে গল্প করে দেওবন্দ মাদ্রাসায় খাওয়া বন্ধ করে দিল, যেটা মানুষের ছেলে নয়, এ জিনদের বাচ্চা। আল্লাহু আকবার। গ্রাম থেকে এখন যেমন টেলিফোনের ব্যবস্থা, এখন তো এত ফোন ছিল না রে বাবা। এই ইংল্যান্ড খাম পোস্ট কার্ডে চিঠি লিখে গ্রামের মেম্বারের সই স্বাক্ষর দিয়ে পাঠায়, তারপরে মাদ্রাসায় খাওয়ার দেয়। আল্লাহ এলিম সকলকে আল্লাহ দেন না, যে পাত্র ভালো আর এলেমটাও ভালো বলে ভালো পাত্রে আল্লাহ এলেম দেন, ফুটো পাত্রে আল্লাহ দেয় না। সোনা মানিকেরাম হযরত ইমাম আযম আবু হানিফা বললেন, ও বাবা ছেলে একটু কোরআন শোনাবে বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাফেজ কোরআন যারা, কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? কণ্ঠ যদি ভালো হয় তারাবি শুনতে ভালো লাগে না? লাগে না? হাজী সাহেব যারা রয়েছেন মদিনা শরীফে, মক্কা শরীফে ফজরের নামাজে ইমাম সাহেব 2-3 সাফা করে পড়ে ফেলছে বাবা, যেন মনে হলো এখনই নামাজ শেষ হয়ে গেল, আর একটু পড়লে। তবে এই স্বাদ সবাই পাবে? এ স্বাদ সবাই পাবে? অনেকে মনে হয় তাড়াতাড়ি ছেড়ে দিলে বাঁচি কি। আবার যখন হাফেজে কোরআন যদি থাকে, ওদের মনে হয় কি সুন্দর তেলাওয়াত হচ্ছে, আরেকটু হোক, আরেকটু হোক। আল্লাহু আকবার। তেলাওয়াত ভালো হলে নামাজে মজা হয়, হয় না? হয় না? আজান ভালো হলে কি শুনতে ভালো লাগে না? লাগে না? আজান ভালো হলে দেখবেন মনটাও চায় একটু মসজিদে যাই, ঠিক কিনা ভুল বলে? আর এখন তো যাদের গলা ভালো, ইয়ং ছেলে, এরা তো আজান দেবে না, এরা ফেসবুক চালাবে না, আজান দেবে এরা কি। আবার কিছু কিছু বক্তা দেখছি আজকাল আজান নিয়ে ব্যঙ্গ করছে, দেখেননি? আস্তাগফিরুল্লাহ, খবরদার। আমার খুব খারাপ লাগে। কি গুনাহ হবে না? হবে না? সবার গলা ভালো, সবাই সুন্দর আজান দেবে? গ্রামের ওই ভাঙা গলার মুরব্বিটা ছিল বলে মসজিদে আজান এখনো হয়, আর তুমি উঠে পারিয়ে ওই ভাঙা গলার যে মসজিদ ওর নামে হ্যাঁ হ্যাঁ ব্যাস। ছি ছি ছি। ও জানো না, জানো না, ওই মুয়াজ্জিন যদি মারা যায়, আল্লাহ নবী বারবারছেন ওই মুয়াজ্জিনের জন্য কবরের মাটিকে খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে না তো, অস করবো না আমি। সুবহানাল্লাহ বলে। আমি প্রায় জায়গায় বলি আপনাদের এই বসিরহাট সাব ডিভিশনে এলেই বেড়া চাপা পার হলি আর সুবহানাল্লাহ পাওয়া যাবে না, খুব সমস্যা। হ্যাঁ, ও আমাদের ওইদিক টাকা পয়সা খুব কম দিলেও ভালো ভাই, একটু জোরে অন্তত তাকবীরটা দেয়। তুমি আমার গোপ ফলাচ্ছে কেন? রাগ করো না, বাস্তব তাই। এদিকে সুবহানাল্লাহ তাকবীর জোরে হয় না কেন বলেন দিন? এদিকে আলেম বেশি, তাই মৌলভী সাহেব বেশি তাই। ও ভাইজানেরা, সোনা মানিকেরা, মুআল্লা নবী মারমাচ্ছেন, যদি কোনো মুয়াজ্জিন 7 বছর বিনা বেতনে আযান দেয়, ওই মুয়াজ্জিনের জন্য কবরের মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। ও বেগানিরা, নবী আমার
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সঙ্গে করে নিয়ে হযরত বেলালকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সফরে বার হয়েছে। সুবহানাল্লাহ। এই শোনা, আমি যেখানে ওয়াজ ছেড়ে রেখে এইদিকে এসেছি আপনি খেয়াল করতে হবে না, আমি আবার একটু পরে ওখানে যাব, নাই না এক ঘেয়েমি হয়ে যাবে, বাল সব উঠে বাল হবে, খাবে না, এ বড় ঝামেলা। আর বিশেষ করে পীর সাহেবদের পরে লোক রাখা কি, আর অন্য কোনো পীর সাহেব ওমর হুজুর, আল্লাহু আকবার, অত সম্ভব না, এটা আল্লাহ পাকের দয়া। মানে হুজুর কেবলার সঙ্গে যে হাজী সাহেব আসে, আমার সঙ্গে গতকালকেও হুজুরের আমার সঙ্গে দাওয়াত ছিল, আমি নামলাম, হুজুর উঠলেন, স্টেজে উঠে বলছে কচি আর পাচ্ছি নি, কচি শরীর খুব খারাপ, আমাদের চাষা একটু জলসা কম করতেন, ছাড়ে না ছাড়ে না। আজকে হাজী সাহেব বলছে হুজুর ঘর থেকে বার হয়ে গাড়িতে উঠে হুজুর ঘুমিয়ে পড়েছে, এই ভ্যাবলায় এসে ঘুম ভেঙেছে, হ্যাঁ, যেন মনে হলে আর পারবে না। হাজী সাহেব বলছে ওই দেখেন কিরম আওয়াজ দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে এ কাজ আল্লাহ এক একজনের এক একটা কাজ দিয়েছেন, হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেভাবে আমি চেল্লাচ্ছি, আমার শাহানুর ভাই এসে যেভাবে চেল্লাবে, এখানে এত মানুষ আসেন, এই একজন এসে আসেন দিন, আমি ঘন্টায় 5,000 টাকা দেবো, যদি এক সপ্তাহ গলা দেওয়ার আওয়াজ বাড়ে আবার তখন বলবেন। এক রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টা করে আমাদের অনেক সময় বকতে হয়, আল্লাহ পাকের দয়া। আর বিশেষ করে মুজাদ্দিদে জামানের রুহানি দোয়া, অন্য কিছু নয়, খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ যাচ্ছেন, রাসূল নবী পাক যাচ্ছেন, জোরের সময় হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, কোথায় গেলে বাবা? জোরের আজানের সময় হয়ে গিয়েছে, বাবা বেলাল আজান দাও। হযরত বেলাল দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওহ, এত সুন্দর আলো। হাইয়া আলাস সালাহ। বেলাল আজান দিচ্ছে আর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। পাহাড়ের উল্টো পিঠ থেকে হযরতে বেলালের আজানের ব্যঙ্গ হচ্ছে, কে যেন মুখ ভাঙাচ্ছে, আছে না, মুখ ভাঙাচ্ছে। আজান হয়ে গেল, আমার রাসূল বললেন, আলী দেখো তো পাহাড়ের উল্টো পিঠে কারা আমার বেলালের আজানের ব্যঙ্গ করছে, দেখো তো। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন 3টে রাখাল ছেলে দাঁড়িয়ে রয়েছে, 3জন রাখাল ছেলে। এই আল্লাহ রসুল ডেকে, চল চ, আমার নবী ডেকেছে, ওদের ভয় হবে না? হবে না। আর যে মানুষটা ডাকতে গেছে উনি তো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। ডেকে নিয়ে এসে আমার রসুল বললেন, এই আমার বেলাল আজান দিচ্ছিল, আর আমার বেলালের আজানের নকল করছিলে কে? এই তুমি? না ইয়া রাসূলুল্লাহ। এই আজান দাও, দাও আজান দাও। ও শুরু করে হলো না। এই তুমি? না ইয়া রাসূলুল্লাহ। ও ভয় পেয়ে গেছে তো। আরে নকল করা নাজায়েজ নয়, নকল করাও জায়েজ। যদি আপনি সিনেমার আর্টিস্টদের চুল নকল করেন, এটা কি জায়েজ? হ্যাঁ, ল্যাংটো মেয়ে ছেলেগুলো রাস্তায় হই 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 করছে, যদি ওদের নকল করেন এটা কি জায়েজ? আপনি যদি আল্লাহ ওয়ালাদের নকল করেন, এটা করা কিছু বলে না, জায়েজ, 1000 বার জায়েজ, 1 কোটি বার জায়েজ, না জায়েজ নয়। আল্লাহু আকবার। এ বলছে আমিও নয়,
এখন তিনজনের মধ্যে আর তো একজন বাকি, বলছে তুই আজান দে। ও আজান দিচ্ছে ডিটো বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ, একদম অবিকল বেলাল। আমার শাহরুর ভাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ করে, একদম ডিটো ওমর। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এখানে হিংসা করে লাভ হবে না, আল্লাহ তো সবার দেবে না রে ভাই, কি এটাও তো আল্লাহর ধান। আমার সোনা, আমার ভাঙা গলায় যায় একটু বাড়ি করার চেষ্টা করি। আল্লাহ নবী বললেন বাবা ছেলে একটু আজান দাও বাবা। ছেলেটা দাঁড়িয়ে গেল, আজান দিচ্ছে। কি আজান? অবিকল ডিটো হযরতে বেলাল। আল্লাহ নবী দিল খুশ হয়ে গেল। নবী আমার ছেলেটাকে ডাকলে, বাবা ছেলে, ও বাবা ছেলে এদিকে এসো বাবা, আমার কাছে এসো বাবা। নবী আমার ছেলেটার মাথার উপরে হাত লাগলেন। তোমার নাম কি বাবা? নামটা কি বাবা? ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু মাহজুরা। আবু মাহজুরা। আমার রাসূল বললেন, এই আবু মাহজুরা, তুমি আজ থেকে আল্লাহর কাবা শরীফের তোমাকে আমি মুয়াজ্জিন করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা আল্লাহ কাবায় আযান দেন, দ্বিতীয় বেলালের মতো আযান হযরত আবু মাহজুরার মাথায় নবী আমার হাত রেখেছিলেন। হযরত আবু মাহজুরা জীবনে চুল কাটেন না, বড় বড় চুল হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাহাবী কাবা শরীফের মুয়াজ্জিন বাবা আবু মাহজুরা, চুল কেন কাটো না বাবা? হযরত আবু মাহজুরা কাঁদতে লাগলেন। ও আল্লাহ নবী সাহাবীরা, না 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 না, আমি আবু মাহজুরা একদিন মরে যাব, মারা যাব, আমার গোসল হয়ে যাবে রে, আমাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে আমার জানাজা নামাজ হবে, আমাকে কবরে শোয়াবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ নবী সাহাবীরা, কবর বড় কঠিন জায়গা, জানি না কবরের দুই সাইডের মাটি যদি আবু মাহজুরাকে চাপ দেয়, আমি আবু মাহজুরা কবরের আযাব সইতে আমি পারবো না। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী আমার মাথার উপরে হাত রেখে বলেছিলেন, আবু মাহজুরা তুমি আজ থেকে কাবার মুয়াজ্জিন। আল্লাহ নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে আমার চুলের উপরে। আল্লাহ নবী সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো, আমার মনে হয় কবরের মাটির বাবার ক্ষমতা নাই আমি আবু মাহজুরাকে চাপ দেয়, কেননা আল্লাহর নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে। জোরে বলে না, একটু জোরে হবে না? একবার মুহাব্বতে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। একবার মদিনাকে খেয়াল করুন, একবার শুধু বলুন ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন। আহা,
আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা হযরত আবু মাহজুরা মুয়াজ্জিন হয়ে গিয়েছিলেন, আবার ফিরে আসেন আমার হসে আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম ইমামে আযম আবু হানিফা বললেন, ও বাবা ছেলে একটু কোরআন আমাকে শোনাও। সুবহানাল্লাহ। শোনাচ্ছে ছেলেটা, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, কি কোরআন! ছেলেটা শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা শুরু শেষ, দুপারা আবার শুরু। সায়াকুলু সুবহান মিনান নাসি মা আল্লাহু মিন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, দুপারা শেষ, তিন পারা ধরে। তিলকার রাসূল ফাদদালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। সুবহানাল্লাহ, তিন পারা শেষ, চার পারা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলবে কেন? হ্যাঁ, ওই যে উতে গিয়ে বলবে, এখানে বলবে না। দেখবেন সুবহানাল্লাহ, দেখবেন এক্ষুনি গানের লখলে একটা ধরবো, এক্ষুনি সুবহানাল্লাহ বলবে সব। আল্লাহর কোরআন শুনে সুবহানাল্লাহ বার হবে না? হ্যাঁ, ও আমার বিজানেরা, ইমামে আযমকে বললেন পাঁচ পারা থেকে আবার শুরু করলো। আল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ কিতাবাল্লাহি আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম পাঁচ পারা শেষ, صبرا لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. أبا شطبنا وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم أكبر ورأوا أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموت نبر قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا. سبحان الله, سبحان. 10 পারা ওইদা শুরু করে দিল। ছেলেটা পড়তে পড়তে 30 পারা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। ইমামে আযম খুশি যে আল্লাহ এর মার জমিন ভালো, এর মার জমিন ভালো, পেট ভালো, আবার মাই ওস্তাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা তেলাওয়াত শুনছে। হ্যাঁ, আচ্ছা বলেন, বেটা যদি তেলাওয়াত করে মা বাপের শুনতে ভালো লাগে না লাগে না? হ্যাঁ, সন্তান যদি ওয়াজ করে, বাপ যদি থাকে, বাপ দোয়া করে না করে না? আমার আব্বা যতদিন হায়াতে ছিলেন, এই 2.5 বছর মতো ইন্তেকাল হয়ে গেছে, আমি ওয়াজ করলে আমি দেখেছি সামনে বসে বসে মাথায় হ্যাট করে একভাবে কাঁদতেন, একভাবে কাঁদতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আব্বা, আমি যখন ওয়াজ করি তখন আপনি আমার মুখের দিকে তাকান না কেন? আমার বলে, কচি তুমি যখন টান দাও না তোমার মুখটা লাল হয়ে যায়, আমার খুব কষ্ট হয়। তুমি আমার তো বেটা না, আমার কষ্ট হয়, আমি দোয়া করি বাবা, আমি দোয়া করি। ভাই, যাদের আব্বা মা আছে এখন তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারবে না, চলে গেলে বুঝতে পারবে।
দুনিয়ায় আর আপন বলে কেউ নেই, কেউ আর খোঁজটুকু নেবে না তোমার, কেউ খোঁজ নেবে না তোমার। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে ক্লাসে বসালেন। ও বাবা ছেলে, ক্লাসে বসো বাবা, সব বড় বড় ছেলে, আরে বাচ্চা ছেলেটা আল্লাহর ইমামে আজমের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ক্লাস চলছে, ছেলেটা দাঁড়িয়ে পড়ল। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্র যদি খুব ভালো হয়, শিক্ষকেরও ভয় হয় না? হয় না? যে কি প্রশ্ন করে বসবে তার তো ঠিক নেই। আরে বাচ্চা ছেলে, এক পিচ্ছি, সেটা বলছে হুজুর, কোনো একটা ছেলে ধরেন নাবালেক অবস্থায় এশার নামাজ পড়ে শুয়ে পড়েছে, রাত 12টায় বালেগ হয়েছে, তারপরে তার কি আর এশার নামাজ পড়া লাগবে? আমার ভাষা বুঝতে পেরেছেন? তা ও যে রাত 12টায় বালেগ হলো, ছেলেটা কি করে বুঝলো? আচ্ছা, আমরা যারা ইয়ং ছিলাম, আমার ভাইরা যারা আছেন, অনেক সময় রাতে, আমরাও তো ইয়ং ছিলাম নাকি, আর ইয়ং নি বলো, এই শুধু এই লাল করিসটাই সাদা পাওয়া যাচ্ছে না, এই মাল সব সাদা। আল্লাহ, এই আল্লাহু আকবার। আমি অনেক সময় দেখবি যুবক ছেলেদের স্বপ্নের ভিতরে খারাপ স্বপ্ন আসে না? খারাপ স্বপ্ন হলে শরীর অনেক সময় নাবাক হয়ে যায়, তো তখনই তো বুঝতে পারা যায় এবারে বালেগ হয়ে গেছে। ইমামে আজম বলছে, বাবারে এই এত জটিলতম প্রশ্ন এই বাচ্চার মাথায় এলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। বাচ্চার মাথাটায় কিভাবে এলো? এ খোকা, ওটা কার ঘটেছে রে? বলছে হুজুর তা বলবো না, হুজুর তা বলবো না, আপনি বলেন মাসালা ঠিক আছে কিনা। বলছে বাবা তারপরে কি হলো? বলছে যখন রাত 12টায় বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে শরীর নাপাক হয়ে গেছে, উঠে গোসল করে আবার এশার নামাজ আদায় করেছে। ইমাম আজম বললেন মাসালা ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই ছেলেটাকে জগতের বড় ইমাম করেছিলেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ভালো, বাপ ভালো, হ্যাঁ, গাছও হয়েছে ভালো। সুবহানাল্লাহ। গাছ ভালো, স্বাস্থ্য ভালো, গাছ ফলও দিয়েছে ভালো। সুবহানাল্লাহ। বাপ মদখোর, কেঁজাখোর, বিড়িখোর, তাড়িখোর, চিটিংবাজ, এশার নামাজ কাজা করে চায়ের দোকানে বসে বসে রাত 12টা পর্যন্ত মানুষের গীবত করে। এই বাপের ঔরস থেকে আল্লাহর ওলি আসবে না? আল্লামা হুজুর হবে আবার একটা নাকি? তোর ঔরস থেকে আবু জেহেল বেরোবে। আবু জেহেল, কোন যাচ্ছ? আবু লাহাব পার হবে। একবার দরুদ শরীফ পড়বেন একটু জোরে, পড়েন না, জবান খুলে পড়েন আল্লাহুম্মা मेहमान जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल का तुम क्या हुस्न है, लुत्फ जल्ला से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा জোরে একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আচ্ছা তাকবীর তো আসতে দিলেও হয় কি ভাই?
আসতে দিলে কি আল্লাহ শুনতে পাবে না? যদি না আল্লাহ শুনতে পাবে না? তাহলে মৌলী সাহেবদের এইরকম স্বভাব কেন? হ্যাঁ, এই জোরে বলো, এই জোরে বলো। হ্যাঁ, এগুলা মৌলী সাহেবদের দোষ। আরে না না, যত জোরে আল্লাহর নাম নেবেন এই আওয়াজ যত দূরে যাবে, গাছপালাগুলো আপনার সঙ্গে আল্লাহ পাকের জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলী সাহেবরা পাগল নয় রে বাবা, ওই জন্য বলে একটু জোরে পড়ো। আপনি রাত্রিরে ভেবিয়া থেকে বা ভেবলা থেকে বাড়ি আসছেন, রাস্তার ধারে কবরস্থান, একটা ছুঁচো ঘস করে বার হয়ে গেল, কি হলো? এরকম হয় না? কিছু বলে না? আর ছুঁচো বাদ দাও, যদি একটা কালো বিড়াল ম্যাও করে সামনে চলে যায়, ও তারপরের দিন তাবিজ দিতেই হবে, কিচ্ছু করার নেই। বাড়ি এসে কেঁপে জ্বর হয়ে দাঁতি লেগে বিছানে মুতে মুতে সর্বনাশ করে গেল। এই কিচ্ছু দোয়া পড়তে হবে না, হ্যাঁ, ওই আয়াতুল কুরসি পড়তে হবে না, ফাতিহা পড়তে হবে না। যে দেখবেন ভয় লাগছে, আল্লাহু আকবার, বাস এই একটাই দোয়া। কি দোয়া? আল্লাহু আকবার। এই আওয়াজ যত দূরে যাবে, যত খবিস হোক না কেন, যত বড় শয়তান হোক, পিছন দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোনো দোয়ার দরকার নেই। আপনি কবরস্থানের ধার দিয়ে আসছেন, খুব ভয় লেগে গেল, ভয়ঙ্কর শব্দ হয়েছে, একটা ব্যাঙ লাফ মেরে সামনে পড়ে। এই জন্য আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। আমরা দুর্বল দুর্বল, হ্যাঁ। আর পাশে যদি একটা ওলা কবর থাকে, কি কবর? ওলা কবর। যদি ভয় লাগে ওই ওই কবরে এক লাফ মারবেন, আর কিচ্ছু হবে না। ভয়ে তো সব উল্টো হুজুর, যদি আর উঠতে না পারি, হ্যাঁ, কিচ্ছু হবে না, হ্যাঁ, কিচ্ছু হবে না। আরে কবরস্থান খুব ভালো জায়গা রে বাবা, লাফ মারবেন কবরে, আর কিচ্ছু হবে না। তবে শরীরটা পাক থাকা দরকার। কি না পাক অবস্থা থাকলে অসুবিধা আছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এই এই যে একটু আমরা হাসলাম না, মৃত হাসি, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সবসময় কাঁদবেন হু হু করে না, এটা একটু হাসতে হয়, তো হাসিটা খাক খাক করে না হয়। আমার রসুল যেভাবে হাসতেন, তাবাসসুম হাসি, মাঝে মধ্যে হাসবেন, হ্যাঁ, বসে বসে স্বামী স্ত্রী একটু আড্ডায় আর কি মারবেন, নাতি পুতিলে আড্ডায় আর কি মারবেন, বাট এমন আড্ডা মারবেন না যাতে শরীয়তের খেলাফ হয়ে যায়, হ্যাঁ, হাসবেন। এই হাসাটাও সুন্নাত। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহ নবী দরবারে গ্রাম্য একজন মানুষ, দেখতে ভালো নয়, কালো কুশির কদাকার, আল্লাহ নবীর কাছে এসে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনাদের অসুবিধা হচ্ছে? শানুরবার ডাকবো? আর সময়ও নেই, আর মিনিট 20-25, আমারও ছেড়ে দিলি বাঁচি আমি। সুবহানাল্লাহ বলে। এই একদম কালো মানুষ, গ্রাম্য গরিব মানুষ, এই এখন যদি কেউ আমার হাতে হাত দিতে আসে, আমি তো আগে দেখবো মালা আছে, কিছু বলে না। ওই জন্য আমি সব শিখিয়ে দিচ্ছি, হাত এরম করে যাবা, যেন হেজবুল্লাহ বুঝতে পারে মালা, আর গিফট পারি হাত ছেড়ে দেবো, মাল দেখি
ধনী মানুষ হাতে হাত দিলে তার তার বিবির খবর নেই, ভাবি ভালো আছে, বাচ্চাগুলো কেমন আছে। আর আমার মতো ছাগল চড়ানি যদি কেউ যায়, যা যা ওই ওখানে বস, যা ওখানে বস, ওখানে বস। আর গ্রামের সব থেকে বড় সুদখোর, আর যদি একটা সাফারি গাড়ি নিয়ে যায়, সালাম আলাইকুম, আমি সেদিন আপনার গেলাম, ভাবছি না আপনার আপনার কমটা জিয়াদ করে আছে, তারপরে মাল ঝাড়বে, আল্লাহ হেসো না, সমাজ শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে ধনী গরিব বলে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানি না নবী আমার দিনদুনিয়া বাদশাহ মদিনা মসজিদে নববীতে বসা গ্রাম্য কালো রাখাল মানুষ আল্লাহ নবীর নূরের হাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর নূরের হাত এত দামি যে হাতটা উপরের দিকে তুললে সকাল কামার হয়ে যায়। আল্লাহ নবী নূরের হাত শক্ত না নরম? কেমন নরম? হাদিস শরীফে এসেছে বাবা, সাহাবীরা বলেন আল্লাহ নবী নূরের হাতে হাত দিলে মনে হতো রেশমি পশমি কাপড়ে হাত দিয়েছি। নরম হাত। আর ও তো ছাগল চড়ায়, ও তো জীবনে এরকম হাত পায়নি। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর হাত ধরে হাত ছাড়ে না, হাত ধরে রেখেছে। আর আমার যদি হাত ধরে রাখে, এই ছাড়, কি বলবো না, হাত ছাড়ে না। আমার রসুল ও ছাড়বেন, তোমার রসুল টানবেন। এ বাবা সাহাবী, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী। আরে আমি একজন রাখাল, আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। গ্রাম্য মানুষটা জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আপনার কাছে নাকি দেও আসে? কি আসে? দেও। দেও দেও মানে কি? আমাদের মায়েরা ছোটবেলায় বলতো না, এই ভূত, ঘুমো ঘুমো, ঘুমো, ভূত আসছে, ঘুমো। আসলে ভূত বলে কিছু আছে বাবা? খব্বিশ জিন আছে, জিন। আমার রসুল বললেন, বাবা দেও আসে না, জিবরাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী কিছুক্ষণ আগে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আমাকে কোরআন মাজিদের ছোট্ট একটা সূরা দিয়ে গেছে। জোরে বলেন। গ্রাম্য লোকটা বলল, মুহাম্মদ কোন সূরা একটু পড়বেন? আমার রাসূল বললেন, এই ওই সূরাটা এত দামি, একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। ওটা কোন সূরা? খাটাগুলে, আরে কুলু আল্লাহ, সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস। এই গ্রাম্য সাহাবী, তুমি আমার সঙ্গে একটু তেলাওয়াত করবে? ইয়া রাসূলুল্লাহ, এত লাভ কেউ ছেড়ে দেয়? আপনি একটু পড়েন, আমি আপনার সঙ্গে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন তোমার নামায় আমলে এক্ষুনি আল্লাহ 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনারা যারা পড়লেন আপনাদের নামায় আমলেও 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়েছে। যেই না বলেছে গ্রাম্য মানুষ তাকবীর দিয়ে চিল্লে উঠেছে, এত লাভ! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার পড়লে 10 পারা পড়ার নেকি হয়। সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ গ্রাম্য সাহাবীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এই সাহাবী নারা দিয়ে উঠেছেন বাবা। এমন সময় দেখা গেল আল্লাহ নবীর পাশে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছুটে ছুটে বাড়ি চলে গিয়েছে। বিবি সাহেবাকে ডাকলেন, বিবি সাহেবা, ওরে আমার বিবি রে, গোয়ালের ভিতরে গাভীর উট আছে, উটটা তাড়াতাড়ি খুলে দাও। সুবহানাল্লাহ। এখন ওই উঠে বিবির হক আছে না? বিবি বলছে আপনি এসে বলবেন আর আমি উট দিয়ে দেবো। আরে উট আপনার ঠিক আছে, কিন্তু আমি উটটাকে খাওয়াই, গোয়াল থেকে বার করি, আবার গোয়ালের মধ্যে ঢোকাই, ও জামনা বিছুলি আমি খাওয়াই, আমার হক নেই? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এই আমার রাসূলের দরবারে গ্রাম্য একজন মানুষ এসে সূরা ইখলাস শুনে এত খুশি হয়েছে, আর আমি করে ও যে তাকবীর দিয়ে উঠেছে, আর আমি ও যে কোরআন শুনে খুশি হয়েছে, আমি ওকে এই উটটা হাদিয়া দেব। জোরে বলুন, এই উটটা ওকে হাদিয়া দেব। বিবি বললেন যাও নিয়ে যান। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উটটা নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রাম্য সাহাবীটাকে আমি আমার উটটা দিতে চাই, ও যে কোরআন শুনে খুশি হয়েছে। আর সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে বলেন আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফ একটা উট দিয়েছে, আর আব্দুর রহমান ইবনে আউফের জন্য আল্লাহ পাক রহমতে জান্নাতের ভিতরে ৮৭,০০০ উট আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উট এর জন্য ৮৭,০০০ উট পেয়েছে। আর সব সাহাবীরা যারা পাশে ছিলেন, এই সাহাবীরা সব ছুটছে বাড়িতে। একটা উট দিলে জান্নাতে ৮৭,০০০ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বাড়ির দিকে একটা করে উঠে নে, ইয়া রাসূলুল্লাহ এই উটটা ওকে দেন, ও যে সূরা ইখলাস শুনে খুশি হয়েছে, এটা ওকে দেন, ওকে দেন। গ্রাম্য লোকটা যখন বাড়ি যাচ্ছে, ও তো খালি হাতে এসেছিল, যখন বাড়িতে যাচ্ছে এক পাল উট। জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। এক পাল উট। তো গ্রাম্য লোকরা ধরে বলছে, হ্যাঁ আব্দুল রহিম, এ মাল পেলি কোথায়? চুরি করলি? তোর তো খাওয়া হতো না রে। বলে আরে না না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কালাম কোরআন শরীফের একটা ছোট্ট সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আমিও পড়লাম। খুশি হয়ে আমার আল্লাহ আমাকে এক পাল উট দিয়েছে। আমার মনে হচ্ছে যদি আল্লাহর কোরআন শুনে খুশি হয়ে আমার আল্লাহ এই দেন, আর আমি যদি আল্লাহর হয়ে যাই, তাহলে আমার আল্লাহ আমাকে আরো কিনা দেবেন। জোরে বলে না সুবহানাল্লাহ।
এই জন্য বলবো যারা কোরআন থেকে দূরে রয়েছেন বাবা, কোরআনওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান। সকালবেলা ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে আড্ডা না দিয়ে একটু কোরআন নিয়ে বসে যান। ইয়াসিন আল কোরআনিল হাকীম, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে গেল, জোয়ালক পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে 6 রাকাত নামাজ। ওটা কি নামাজ? ইশরাক। ইশরাক। রাসূল বললেন যদি কেউ ফজর পড়ে ওই পাটিতে ইশরাক পড়ে বার হয়, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা হজ আর একটা উমরার সওয়াব দিয়ে দেয়। তা তো বলবি না এখন, তুই জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হজ আর একটা উমরার সওয়াব। কিন্তু এই যে ইংরেজের সুন্নত আদায় করবে আগে, এই চা নিয়ে এসেছিল কারা? ইংরেজ। মানে ওর তো নামাজ পড়ে আগে টান ধরেছে, একটু পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ধর তো তসবিহ থাক, আগে চা খেয়ে আসি। আল্লাহ গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবীর কাছে ধনী গরিব বলে, ছোট বড় বলে পার্থক্য ছিল নাকি? ছিল। একটা গ্রাম্য লোক, তার সঙ্গে রাসূলুল্লাহ কি আচরণ করলেন? আর সত্যি করে বলেন, এই গ্রামের যারা অসহায় গরিব, এই মানুষগুলো কি কোনোদিন মসজিদের সেক্রেটারি হয়েছে? এইবারে 8 টাকা দেবে না রে হুজুর, এতক্ষণ তো ভালোই হচ্ছিল, এবার তুমি হাত দিলে কোথায়? গ্রামের গরিবের কোনো দাম নাই, মসজিদের ক্যাশিয়ারও হয় না, হতে দেয় না, নেবেও না, শিক্ষিত হলেও নেবে না, সেক্রেটারির পদও পায় না, সভাপতিও হয় না। গ্রামের গরিবগুলোকে রেখে দিয়েছে ভিক্ষে করার জন্য। তোরা টাকা তুলে তুলে এনে আমার হাতে দে, কি কিছু বলে না, এর ভাব ভালো না। আবার তোমরা আমার এন্টি নাকি? লাভলি আবার ধরবো না তো, খবরদার ধরো না, আমার এক ছেলে এক মেয়ে, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ, কোন গরিব মানুষকে জলসার সেক্রেটারি হতে দেয় না, ক্যাশিয়ারও হবে না। কেন? তুই যদি মাল খাইলিস, ও খাবে তো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়া শুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ। ধনীদের থেকে গরিবদেরকে আল্লাহ পাক 500 বছর আগে রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবেন। আল্লাহ নবীর দরবারে গরিব মানুষ এসে মুসাফা করলো, হাতটা বড় শক্ত। যারা আপনার কোদাল কোবানি কাজ করে, এদের হাত কি? আমার মসজিদে এক মুসল্লি আছে ভাই, আমি একটা মসজিদে জুম্মা পড়াই, লোকটার নাম রেজাউল। হ্যাঁ, এত ইটির মতন হাত, আর জুম্মা দিন হুজুর আমার তুই একটু সাইড হ। তো লাস্টে আর এমন স্বভাব, ধরি পেয়ে একটু চাপ দেবেন করে। আর আমরা তো পরে দেয়, আমরা খাই কি? আমাদের হাত তো বড়। আমার দেখ, এই রেজা ভাই, তুই আমার হাতে হাত দিবি। বলছি হুজুর ওরা বলেন কেন? আমি ঠাট্টা করি। হ্যাঁ, ও একদিন খুব দুঃখ করেছে, তা আমি এই হাদিসটা ওকে শুনিয়ে দিলাম। তোর কত দাম জানিস? যারা পরে জন্মজুরি খাটো, কোদাল কোমানো কাজ করো, রাজমিস্ত্রি কাজ করো, তবে শুনে রেখে দাও শোনারা, আল্লাহ নবীর হাতে হাতে হাত দিলেন, হাতটা শক্ত। আল্লাহ নবী বললেন, বাবা সাহেব
কি এমন কাজ করো বাবা? সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহাড়ের পাথর ভাঙি, এই আমার কাজ, এই জন্য হাত শক্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হালাল রুজি, হালাল উপার্জন করি। সুবহানাল্লাহ। এই কথা যেটা বলা, আল্লাহ নবী সাহাবীর হাতটা ধরে আল্লাহ নবী নূরের ঠোঁট দিয়ে চুমা খেয়ে নিয়েছে। এ গরিবেরা, ভ্যান রিক্সা টোটো চালনে বানারা, লোকের জল মজুর খাটনে বানারা, দুঃখ পেও না। তোমাকে সেক্রেটারি না করুক, কেশিয়ার না করুক, ভালো পথ তোমাকে না দিক, গ্রামের কেউ তোমাকে দেখতে না পাক, আল্লাহ মানুষের চেহারা দেখবে না, আল্লাহ টাকা দেখবেন না গো, আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার ভেতরটা কেমন। এক গ্রামের গরিবেরা পরের কাজ করে হালাল রুজি যদি উপার্জন করো, হাত যদি শক্ত হয়ে যায়, ওই হাতটা আল্লাহর নবীর চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। তোমার হাতের কত দাম জানো না? ও বেজানিরা, কিছু কিছু মসজিদে দেখবেন শুরু হয়েছে গ্রামের হাজী সাহেবের জন্য মসজিদের ফাঁস কাতারে নামাজের মুসাল্লা বিছানো থাকে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, দূর করে ছুঁড়ে ফেল দেবেন, আজকে সব ছুঁড়ে ফেল দেবেন। আর যত গোনা হবে আমার অ্যাকাউন্ট নম্বরে একদম ট্রান্সফার। তাহলে হেজবুল্লাহ তুই যে ভুগবি ভোগ। হ্যাঁ, তুমি হাজি, আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, তা তুমি মসজিদের ওই মুয়াজ্জিন সাহেবের পাশে নামাজের মুসাল্লা বিছিয়ে ওখানে কেউ বসতে পারবে না। কেন? একজন গ্রামের দিন দুঃখী গরিব, তারও তো ইচ্ছা হয় আমি একটু আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বো, ইচ্ছা হয় না? আর তুমি হাজি সাহেব বলে একবার নামাজের মুসাল্লা একদম দূর করে ছুঁড়ে ফেল দেবে। মসজিদ কারোর বাবা খেলে জায়গা নয়। আর যারা মসজিদের জায়গা একদম ঠিক করে রেখেছে যে এই জায়গা ছাড়া আমার নামাজ হবে না, ওর নসিবটাই খারাপ। কেন বলেন দিন? আরে মসজিদে এক জায়গায় পড়বেন ফরজ, একটু সরে গিয়ে আর এক জায়গায় সুন্নাত পড়বেন, আর একটু সরে গিয়ে আর এক জায়গায় নফল পড়বেন। বলবেন হুজুর তাহলে কি এই এক জায়গায় পড়লে হবে না? সব হবে না সেটা নয়, কারণ হলো এটাই, মসজিদের যত জায়গায় ঘুরে ঘুরে নামাজ পড়বেন, মসজিদের ওই জায়গাগুলো ময়দানে হাশরে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। তাহলে মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়া ভালো না ওই মুসল্লি কি মুসাল্লা নামাজের পার্টি বিছিয়ে রাখা ভালো? গরিবগুলো দিল কাঁদে, গরিব যদি কষ্ট পায়, ও হেজবুল্লাহ তোমার নামাজ হবে না, তোমার হজ আল্লাহ নেবে না, তোমার যাকাত আল্লাহ নেবে না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী জিহাদের ময়দানে, ও আমার বেজানেরা, হুজরা শরীফ আল্লাহ নবী বসা, একজন ছাগলের রাখাল ছাগল চড়ায়, গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে, ও পর্দাটা সরিয়ে আল্লাহ নবী নূরের মুখের বানে তাকিয়ে চমকে উঠেছে। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেন আমাদের নবীকে আমরা যতবার দেখতাম আমাদের যেন আশা মিটত না, আর সবসময় নূতন নূতন মনে হতো। সুবহানাল্লাহ কেউ বলে না। কি জায়গায় হজ করতে এই রে বাপ, এটা আমার এই দুবার হচ্ছে। এখন যে কবার আল্লাহ ভাগ্যে রেখেছে সেই খবর তো আসতে হবে নাকি? আর যদি আল্লাহ বলে আজকে বাড়িয়ে কালকে জোহরের বাদে
তাহলে আর হয়ে গেল। হ্যাঁ, আল্লাহু আকবার। বাদ দেন আমার সোনামানিক, মাঝে মধ্যে একটু একটু হাসবেন, বুঝেছেন? আর এমনি হাসবেন না, ভাববেন এটা সুন্নাত। এই দেখেন এই পুকুরের এই শান আছে না, এই শানে বসবেন, বসে এইভাবে পা দেখে না একটু পা দোলাবেন, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বলে হিজবুল্লাহর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না না না, আমার রাসূল পাক, ওহ এই হাদিস বলবো কটার সময় তো শেষ। আমার রাসূলুল্লাহ বসে আছেন বাগানের ভিতরে একটা কুয়ায়, আর রাসূলুল্লাহ পাটা ঝুলিয়ে দিয়ে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এসে, রাসূল বললেন আবু বকর ডান পাশে বসো। কিছুক্ষণ পরে হযরত উমর এলেন, রাসূল বললেন উমর আবু বকরের পাশে। কিছুক্ষণ পরে হযরত ওসমান এসেছে, রাসূল বললেন ওসমান আমার সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ইঙ্গিত দেখেন। এই জন্য আল্লাহ রসুলের পাশে কে শুয়ে আছে? আমার রসুলের কাঁধ বরাবর আবু বকরের মাথা। সুবহানাল্লাহ বলে। আর আবু বকর হুজুরের কাঁধ বরাবর উমর হুজুরের মাথা। আর উসমান গনি একটু দূরে, না দূরে নয়, উসমান হুজুরের মাজার কোথায়? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে একটু দূরে। ঠিক রাসূলুল্লাহ কুমায় বসে পা দোলাচ্ছেন, আবু বকর এসে বসে, আবু বকরও পা দোলাচ্ছে, নবী পা দোলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। উমর পা দোলাচ্ছে, উসমান এসে সামনে বসে, উসমানও পা দোলাচ্ছে। আপনি যদি এই শানে বসে মনে করেন আমার রাসূল এইভাবে কুমার ধারে বসে পা দুলিয়েছিল, আমি একটু দোলাই, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাই বলে সেই গামছা পরে নয়, হ্যাঁ গামছা পরে হাঁটু বার করে করলে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার রাসূলুল্লাহ এইভাবে পা দোলাতেন। অনেক কথা। ওহ, এই হাদিসটা আমাকে একটু স্মরণ করিয়ে দিবে। হ্যাঁ, তুমি না ঘুম গিয়ে পড়ো না, তুমি তো একটু আগে তো 800 মহল্লায় চলে গেলে। ঘুম গো না। হ্যাঁ, আমিও ঘুম গিয়ে পড়ি ওয়াজ করতে করতে, তোমার মতো রোগ আমারও। আল্লাহু আকবার। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছে। হযরত আবু বকর, উমর, আলী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত বেলাল রয়েছে। জিহাদের ময়দান থেকে ফেরা পথে এশা নামাজ রক্ত হয়ে গেল। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুয়ে পড়ো বাবা। হযরত বেলাল শুয়ে পড়লেন। ফজরের আযানের সময় পার হয়ে গেল। মুয়াজ্জিন ইমামে মুয়াজ্জিন সাহেবের ঘুম ভাঙলো না। মুয়াজ্জিন কেটা? বলেন বলেন বলেন। বেলাল। মুয়াজ্জিনের তো ঘুম ভাঙেনি, আর ইমাম আমার রাসূল আমার নবীরও ঘুম ভাঙেনি। কি সর্বনাশ! আবু বকরও ঘুমাচ্ছেন, উমরও ঘুমাচ্ছেন, সব ঘুমে কাতর হয়ে গেছে। এখন এটাও তো আল্লাহর ইচ্ছা নাকি? এবার আপনারা হয়তো কিছু কিছু লোক বলবেন তাহলে আমার নবীরও নামাজ কাজা হয়ে গেল না? আরে এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ নামাজ কাজা করিয়ে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। সূর্য উঠে গেল পূর্ব আকাশে। ওই সূর্যের আলো এসে হযরতে আবু বকরের চোখে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে অন্য কোনো দিকে নয়, আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখে নবী আমার ঘুমিয়ে রয়েছেন। হযরত আবু বকর বলল কোনো টেনশন নেই, আবার শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন ঘুমোচ্ছে আমার কি টেনশন, শালা আমিও ঘুমোই। আবু বকর শুয়ে। কিছুক্ষণ পরে ওই রোদ এসে উমরের চোখে পড়েছে। কারণ উমর ঠান্ডা না গরম, আরো গরম হয়ে গেছে। ফজরের নামাজ হলো না,
পাশে ছিল বিলাল, খুশি। দায়িত্ব তো তোর, তুই আজান দিবি আর আমরা নামাজ পড়ো। তোরই ঘুম ভাঙি নেই? আল্লাহু আকবার। হাতে বেলাল এমনি তো তোতলা, এই দেখেন আমও তোতলা, শাহানুরও তোতলা। ও হয়তো এসে আমার মারধর দেবে না তো। শাহানুর ভাইও তোতলা, হেজবুল্লাহ তোতলা। কিন্তু আল্লাহর কি রহম, যখন অস করি আল্লাহ কারুর অসুবিধা করে না। আমার ছেলেও তোতলা, ওর ছেলেও তোতলা। কি আল্লাহর মিলন বলো। আল্লাহ রহম। আমি একটু করে আপনাদের ঘুমটা শুধু ভাঙিয়ে দিলাম যাতে আমার শাহানুর ভাইয়ের এসে আর ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। তো উমার মেরেছে একদম ঝাট করে, আর বেলাল তোতলা মানুষ, বেটে মানুষ, খুব জোর লেগে চুপ কর। তো বেলাল উঠেই হযরতে আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছে। বেলাল বাজাই, চুপ কর, আমার নবী ঘুমাচ্ছে না, চুপ। ওমর রাগী মানুষ, ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঠিকই তো, আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, তা আমি এরকম করছি কেন? বেলাল বলে, ঘুমো ঘুমো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেলাল আবার শুয়ে পড়েছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাকলো, বাবা বেলাল, ও বাবা বেলাল, নামাজ কাজা হয়ে গেল বাবা, তাড়াতাড়ি ওঠো। আবু বকর, ও হযরত ওমর, তাড়াতাড়ি ওঠো বাবা, কাজা নামাজ আদায় করে নাও। তাড়াতাড়ি উঠে ওযু করে ফজরের আল্লাহর ফরজ কাজা আদায় করলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা ওমর, বাবা বেলাল, এটা আমার আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমার কোনো উম্মতের যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ঘুম যদি না ভাঙে, যখনই ঘুম ভাঙবে তাড়াতাড়ি উঠে যেন ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নেয়। ও বেজানেরা, এই জন্য রাসূলুল্লাহ হলেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফিরে আসেন রাসূলুল্লাহ জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ।